আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। ৫ আগস্টের পর অনেকের ধারণা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এমন ধারণার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ জাতির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, সব চক্রান্ত থেকে বাঁচতে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন তিনি। বিএনপির ক্ষমতায় দখল করতে চায়, মানুষের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চায় বলে জানান তিনি। যদি কোনো মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন। তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে যা করণীয় সরকার ঠিক তাই করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত আইনজীবী আলিফের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আলিফের পরিবারের সবসময় সহযোগিতা করা হবে। যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারেই রাষ্ট্রবাদী হয়ে যায়। এখানে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। রাষ্ট্র এখানে বাদী। বিচারে দ্রুত করার জন্য যা যা আইনি কাঠামোর মধ্যে যা আছে আমরা সেইটা করব। আমরা এক্সট্রা আইনি কিছু করতে যাব না। স্থানীয় প্রশাসন ও সাবেক এমপির প্রভাব খাটিয়ে দুর্নীতির মহোৎসবে মেতেছেন হবিগঞ্জের আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। অভিযোগ রয়েছে, ১৩ বছর ধরে আওয়ামী লীগের সাবেক এমপি আবু জাহিরের ছত্রছায়ায় কলেজে দুর্নীতি অনিয়ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি, কেউ প্রতিবাদ করলেই তাকে দেওয়া হয় নানা হুমকি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ২০১১ সালে নামমাত্র মূল্যে জায়গা কিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবু জাহির তার স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন হবিগঞ্জের আলেয়া জাহির কলেজ। শেখ হাসিনা সরকারের পতনের পর আবু জাহির দেশ ছাড়লেও কলেজ ঘিরে দুর্নীতি অনিয়ম বহাল রেখেছেন অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। উঠে আসছে অধ্যক্ষের বিরুদ্ধে লাখ লাখ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ। আমাদের কলেজের মধ্যে আমি শুনেছি, আমাদের ২৪ ব্যাচের এইচএসসি ২৪ ব্যাচের অনেক কাকু এবং ভাইয়ারা বলছে যে এই কলেজের মধ্যে একটা বিষয়ে যদি ফেল করা হয় বা কোনো কারণে একটা বিষয় এক্সাম না দেওয়া হয়, তাদের কাছ থেকে ১,০০০ করে টাকা রাখা হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, কলেজের নামে বরাদ্দকৃত সরকারি বিভিন্ন প্রকল্প ও আলেয়া জাহির ফাউন্ডেশনের নামে বরাদ্দ করা প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ। পরীক্ষায় অকৃতকার্য ৮৫ জন শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা বাবদ আদায় করেছেন জনপ্রতি ৩ থেকে ৪ হাজার টাকা। এবছর ৯৭ জন এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে কোচিং ফি বাবদ নিয়েছেন লক্ষাধিক টাকা। কলেজের নতুন ভবনের অর্থ ঠিকাদারের সাথে ভাগবাটোয়ারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমাদের প্রিন্সিপালের সাথে বিভিন্নভাবে একত্রিত হয়ে আমাদের ছাত্ররা হাত থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা প্রতি বছরে, আপনি যদি হিসাব করেন ৫ বছরে ৭ বছরে ২০ টাকার মতন হাতিয়ে নিয়েছে আমাদের সাধারণ স্টুডেন্টের কাছ থেকে আমরা। তবে এসব অভিযোগ মানতে নারাজ অধ্যক্ষ পার্থ প্রতিম দাস। আমরা তো এদেরকে পরীক্ষা দিতে এই ইচ্ছুক না, কিন্তু এলাকার চাপ, এলাকাবাসীর চাপ, ছাত্রছাত্রীদের চাপ এবং সকল মহলের চাপের প্রেক্ষিতে আমরা গভর্নিং বডি সহ এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে ঠিক আছে, জরিমানা দিয়ে তারা পরীক্ষাতে বসুক,
পাশ করলে জরিমানার টাকা তারা ফেরত নেবে। অধ্যক্ষের অপসারণ সহ কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 কর্মকর্তা ও 2 কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে প্রত্যাহার এবং শিক্ষার্থী আফসানা করিম রাত্রির মৃত্যুর সাথে জড়িত অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অফিসার কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা 4 জনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাজধানী ঢাকায় স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে সবার আস্থা অর্জন করেছে আদ্দিন হাসপাতাল। ঢাকার বাইরে থেকেও আসছেন রোগীরা। দিনরাত 24 ঘন্টা কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি তারা। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। 2 যুগেরও বেশি সময় ধরে দক্ষ মেডিকেল টিম এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগীদের সেবা দিয়ে আসছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। 700 বেডের এই হাসপাতালে প্রতিদিন 6 শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন। আউটডোরে প্রতিদিন 2000-এর উপর রোগী আসেন। টাকাতেও সাশ্রয় পাইছি, প্লাস চিকিৎসাও ভালো হয়েছে, এই জন্য আসা হয়েছে। হাসপাতালটা ভালো, চিকিৎসা ব্যবস্থা, সুযোগ সুবিধা সবকিছুই ভালো। ভালো তো অবশ্যই হবে, না ভালো হলো তার আমরা আসতাম না। আমার ফার্স্ট বেবির ডেলিভারি আমি এখানে করেছিলাম, আর সেকেন্ড বেবি নিব, এর জন্য আর কি আসা এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দেয়ায় দিন দিন রোগীদের ভিড় বাড়ছে। মাত্র 250 টাকায় আমরা ডায়ালাইসিস দিই, তাহলে কি হলো? সরকারি জায়গায় যেটা করছে 400 টাকায়, আমরা তার চেয়ে কমেও ডায়ালাইসিস সেবা দিচ্ছি। মানে এখানে বলতে গেলে আমরা কোনো টাকাই নিচ্ছি না, আমরা পেশেন্টকে এই কমফোর্টটা দিচ্ছি এই সার্ভিস চার্জ দিয়ে, যেন পেশেন্ট বুঝতে পারে যে এখানে আসলে অ্যাটলিস্ট টাকা নাই, অর্থের অভাবে চিকিৎসা হবে না। আদ্দিন হাসপাতালে সেটা কখনোই হয় না। যার কোনো টাকাও থাকে না, টাকা পয়সা নাই, আমরা এই দিকে তাকাই না। আমরা ফোকাস হচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারে। মানসম্মত চিকিৎসা সেবা সাধ্যের মধ্যে রাখার জন্য আদ্দিনের জন্ম। আমাদের এই হসপিটালে সব ডিপার্টমেন্ট, আমরা যদি আই বলি, ইএনটি বলি, অর্থোপেডিক্স বলি, জেনারেল সার্জারি বলি, ইউরোলজি বলি, গাইনোকোলজি বলি, সব জায়গায় যে যন্ত্রপাতি বাংলাদেশে অ্যাভেলেবল তার সবগুলোই আমাদের হাসপাতালে আছে। যার জন্য পোস্টেড অপারেশন এই বাংলাদেশে এই হাসপাতালে সবচেয়ে বেশি হয়। সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে হাসপাতালটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জামালপুরে এক ওয়ার্কশপ মালিককে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। দুপুরে জামালপুর শেরপুর সড়কের দড়িপাড়া বাইপাস এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, জামালপুর ফেরিঘাট এলাকার একটি ওয়ার্কশপের মালিক মোহাম্মদ শামীম ট্রাক মালিক সেলিম মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়। এই ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। পরে সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। রংপুরের ঐতিহাসিক শ্যামাসুন্দরী খালের দুপাশে দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সকালে নগরীর কেরামতিয়া মসজিদের পাশে ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল উচ্ছেদ অভিযান শুরু করে। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে 16 কিলোমিটার শ্যামাসুন্দরী খালের 117টি অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে কর্মসূচি নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে খালের দুপাশে অবৈধ সব স্থাপনা ভেঙে দেওয়া হবে। সাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত 3টি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র। গতরাতে মানিকগঞ্জের শিবালয় থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। নিহত ফয়সাল আশুলিয়ার মধ্য গাজীর চট এলাকায় একটি ট্রান্সপোর্ট অফিসে চাকরি করতেন। গত শনিবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মৌসুম নির্ভর হয়ে আছে পটুয়াখালীর কয়েকশো কোটি টাকার শুটকি শিল্প। যদিও দেশের ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি আছে রপ্তানির বিপুল সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ, তারপরেও শুটকি প্রক্রিয়াজাতকরণ, স্থায়ী পল্লী ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে মৌসুম শেষ হলেই বেকার হয়ে পড়ছে এই শিল্পে কর্মরত অর্ধ লক্ষাধিক শ্রমিক সহ বিনিয়োগকারী।
পটুয়াখালী থেকে জাহিদ জীবনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বঙ্গোপসাগরের বিশাল মৎস্য সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে ২৫০ শতাধিক অস্থায়ী শুটকি পল্লী। সেই সাথে অন্যান্য এলাকা খাপড়াভাঙ্গা, আন্ধারমানিক, রাবণাবাদ, বুড়া গৌরাঙ্গ নদীর তীরে বিভিন্ন বয়সী নারী পুরুষের নিরন্তর শ্রমে প্রতিদিন সকাল থেকে এসব পল্লীতে শুরু হয় শুটকি প্রক্রিয়া। প্রায় ৫০ প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে বাঁশের মাচায় রোদে শুকিয়ে শুটকি তৈরি হচ্ছে এসব পল্লীতে। ন্যাচারাল পরিবেশে, একেবারে প্রাকৃতিক পরিবেশে, কোনো কেমিক্যাল ছাড়াই এত সুন্দর করে শুকাচ্ছে, যেটা আসলে শুটকি মাছের সম্পর্কে আমাদের যে সব ধারণা রয়েছে যে এটা হয়তো কেমিক্যাল মুক্ত বা কেমিক্যাল দিয়ে ইয়ে করে, কিন্তু এখানে আসার পরে আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো যে আমরা যে পরিমাণ এখানে মাছের চাহিদা সে পরিমাণ মাছ আমরা এই জায়গা থেকে পাচ্ছি না, সে মাছটা দূর থেকে আনতে। যদি আমাদের এই মাধ্যমে যদি আমাদের কোনো একটা উপায় থাকতো যে কোনো মাধ্যম যে আমরা মাছটা যেখানে বসে আমরা মানে শুটকি করার জন্য মাছটা পাইতাম। শুটকি শিল্পকে নির্ভর করে গড়ে উঠেছে বেশ কয়েকটি ফিড কারখানা। সম্ভাবনাময় এ খাতের প্রবৃদ্ধির জন্য স্থায়ী পল্লী সহ সহজ ব্যাংক ঋণ প্রাপ্তির দাবি ব্যবসায়ীদের। মানে কমপক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা যদি হয় তাহলে আসলে তো আমরা ব্যবসা করি মূলত 10 থেকে 12 লাখ টাকা। এবং আমাদের একটা গন্তব্য স্থান যে আমরা শুটকি ব্যবসা করবো, একটা নির্ধারিত স্থান, এই স্থানটাই তো আমাদের দিতে আসতেছে না। আধুনিক স্থায়ী পল্লী নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই মৎস্য কর্মকর্তা। আমাদের কুয়াকাটার যে শুটকির যে উৎপাদন, যে পরিমাণ উৎপাদন, সেই উৎপাদনকে আরো বৃদ্ধি প্লাস আরো মানসম্মত করার জন্য এখানে আসলে আমাদের একটি প্রকল্পই প্রয়োজন। গত বছর প্রায় ১৫,০০০ মেট্রিক টন শুটকি স্থানীয় বাজার সহ বিদেশে রপ্তানি করা হয়েছে। চলতি বছর ২০,০০০ মেট্রিক টন শুটকি বাজারজাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জয়পুরহাটে ন্যায্য মূল্যের বাজার ছাত্র শিক্ষক কর্নারে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তবায়নে এই কার্যক্রম বেশ সাড়া ফেলেছে এই জেলায়। ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি করে আলু কিনতে পারছেন। বাজারের চেয়ে কম দামে আলু কিনতে পেরে খুশি ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজিতে আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। কর্মসূচিতে ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু ও সনাকের সভাপতি এম সাইফুল মাহবুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। পদ্মা সেতু দিয়ে বেনাপোল এক্সপ্রেস সরাসরি ঢাকার সাথে দিনে ২ বার ও বেনাপোল থেকে পণ্যবাহী স্পেশাল ট্রেন চালুর দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের মুজিব সড়কে স্থানীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন জেলা শাখা এর আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, আহ্বায়ক মাস্টার নূর জালাল, নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী মতিয়ার রহমান ও অ্যাডভোকেট আহসানুল্লাহ ময়না সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পাহাড়ের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নে সাংবাদিকরাও অংশীদার বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা ২৪ আর্টিলারি ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পার্বত্যাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বক্তব্য রাখেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।